वासुदेवाय नमः। ओम হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদেরকে আমাদের গোপালের সাথে পরিচয় করিয়ে দেব, তার সাথে আমাদের এখানে জন্মাষ্টমী কিভাবে সেলিব্রেট করা হলো এবং গোপালের জন্য কি কি ভোগ করা হয়েছিল তাই তোমাদেরকে দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, এখন বিকেল হয়ে গেছে। তো এই সময় মা ঠাকুরের জন্য সমস্ত ভোগ সাজিয়ে নিচ্ছে। মা কিন্তু গোপালের জন্য গোপালের প্রায় সমস্ত প্রিয় খাদ্যই আজকে তৈরি করেছে। আছে এখানে সুজি, লুচি, তালের বড়া, মুগের বড়া, মালপোয়া আর চাল ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা। এখন মা এই সবগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছে। তোমাদেরকে আজকে একটা কৃষ্ণ ঠাকুরের কৃপার কথা বলি। তোমরা আশা করছি এইটা জানো হয়তো যে ঠাকুরের ভোগ কিন্তু কখনোই বাইরের মধ্যে রান্না করতে নেই, রান্নাঘরের মধ্যেই কিন্তু রান্না করতে হয়। আর এই বর্ষার জন্য আমাদের রান্নাঘরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। দেখো, এটাই হলো আমাদের রান্নাঘর। এই ঘরটা কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্তও ঠিক ছিল। মা দুপুরবেলা থেকে ভোগ রান্না করা শুরু করে, ঠিক তারপরেই হঠাৎ করে দেওয়ালটা নিচে নেমে যায়। কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই জন্যই হয়তো এরকমটা হলো। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, ভগবান হয়তো সত্যিই আমার মায়ের সাথে ছিল, তাই এই দেওয়ালটা মায়ের মাথায় পড়েনি। আর দেখো, মা এখানে খুব সুন্দর করে গোপালের জন্য সমস্ত প্রসাদ সাজিয়ে নিয়েছে। আচ্ছা বলো তো, তোমরা গোপালকে কি কি প্রসাদ দিয়েছিলে একটু কমেন্টে জানাও। রাতের বেলায় মন্দিরে পুজোর ঘন্টা শুনে আমি আর বোন বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। আমাদের এখানে জন্মাষ্টমীর পুজোটা কিন্তু হয়েছে 27 তারিখ। আচ্ছা, কারা কারা 27 তারিখ জন্মাষ্টমী পালন করেছো একটু কমেন্টে জানাও তো। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। দেখো, এটাই হচ্ছে আমাদের মন্দির। মন্দিরটা কত সুন্দর লাগছে না? বৃষ্টি হওয়ার জন্য পুরো জায়গাটা কাদা হয়ে গেছে। আর দেখো, ভিড় কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। আমাদের এই মন্দিরটা কিন্তু বেশ পুরনো। এখানকার সম্ভবত কোনো এক বড় জমিদার এই মন্দিরটা ব্রাহ্মণদেরকে দান করেছিলেন। আজকে জন্মাষ্টমী ছিল বলে পাড়ার প্রায় প্রত্যেক ঘর থেকে গোপালের জন্য ভোগ এসেছে। দেখো, পুরো মন্দিরটা কিন্তু গোপালের প্রসাদে ভর্তি হয়ে গেছে। আর এখানে এই নাড়ুগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ঝাল নাড়ু, যেটা গোপালের সবচেয়ে বেশি প্রিয়। এটা হচ্ছে আমাদের গোপালের সিংহাসন। এখানে দেখো গোপাল আছে, আর তার সাথে কতগুলো ছোট ছোট নাড়ু গোপাল আছে। রয়েছে রাধারানী, তার সাথে দেবী দুর্গা ও মহাদেবও রয়েছেন। আমাদের এই মন্দিরে কিন্তু গোপালের জন্য প্রতিদিন ভোগ রান্না করা হয় এবং তার সাথে প্রত্যেক দিন 3 বার করে পুজো হয়। জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমাদের এখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করাও হয়েছিল। আচ্ছা বলো তো, এই কলিযুগে এসেও কারা কারা এই হরিনাম শুনতে ভালোবাসো? আমার কিন্তু সত্যি বলতে গেলে কি, হরিনাম শুনতে বেশ ভালোই লাগে। এখন এখানে করা হচ্ছে ষষ্ঠী দেবতার পুজো, যেটা বিশেষত সেটারা পুজো নামে পরিচিত। যে কোনো বাড়িতে সন্তান জন্মগ্রহণের পরে ঠিক 6 দিনের দিনে এই পুজোটা করা হয়। ओम अन्नपूर्णाय नमः। ओम तत्पदं ओम तत्पदं दुर्सितं येन ओम कर्माणि भवन्त्य महाषष्ठी। জানো ফ্রেন্ডস, আমাদের এই গোপাল ঠাকুরের কিন্তু রয়েছে নিজস্ব 60 বিঘা সম্পত্তি। যে জমির ভাগ কম বেশি আমাদের পাড়ার প্রায় প্রত্যেকের মধ্যেই রয়েছে। ঠাকুরের সেবা করার জন্য এবং ঠাকুরের ভোগ তৈরি করার জন্য জমিদার এই 60 বিঘা সম্পত্তি দান করেছিলেন। এখানে তোমরা যে বৃদ্ধা মহিলাটিকে দেখছো, উনি সম্পর্কে আমাদের ঠাকুমা হয়। দেখো, এই বয়সে এসে তিনি চশমা ছাড়াই কি সুন্দর কৃষ্ণের অষ্টশত নাম উচ্চারণ করছেন। এখন আমরা সবাই যেখানে বসে পুজো দেখছি, একসময় কিন্তু আমরা এখানে প্রচুর খেলাধুলা করেছি। স্কুল থেকে ফেরার পর প্রায় সারা দিনটাই মন্দিরের এই বারান্দায় কেটে যেত। এখন আমাদের গোপালকে স্নান করিয়ে তাকে নতুন পোশাক পরানো হয়ে গেছে। এতদিন পর্যন্ত কিন্তু আমাদের গোপাল ঠাকুর সব দিনই লাল শালু পরতেন। এই প্রথমবার তিনি এই আধুনিক ধরনের পোশাক পরছেন। এখানে সবাইকে এখন উলুউলি দিতে বলা হলো, কারণ এখন ঠাকুর জন্মগ্রহণ করবে। আর এই সময় তোমরা শুনতে পাবে ঠাকুরের প্রথম কান্না। এরপর শুরু হলো ঠাকুরের নাম দেওয়ার পর্ব। পুরোহিত মশাই সকলকে জিজ্ঞাসা করছিলেন যে ঠাকুরের কি নাম দেওয়া হবে। তার ডাক নাম দেওয়া হয়েছিল মদনমোহন এবং তার একটা রাশি নাম ছিল, কিন্তু যেটা আমি তোমাদেরকে বলতে পারবো না। যাই হোক, এই দুটো নাম দেওয়ার পর ঠাকুরের নাম দেওয়া পর্ব আপাতত শেষ হলো।
এরপর এখন ঠাকুরকে আরতি করে নেওয়া হচ্ছে। একের পর এক সব কিছু দিয়ে ঠাকুরকে আরতি করে নেওয়া হলো। যাই হোক, এভাবেই শেষ হলো এবারকার জন্মাষ্টমীর পুজো। তারপর শেষে সবাই ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিল। মন্দিরে পুজো শেষ হয়ে যাওয়ার পর আমাদের যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে কীর্তনিয়ার দলরা 7 বার ঘুরে নিল এবং তার সাথে আমরা সবাই যোগ দিলাম। শেষে গোপালকে শয়ন দেওয়ার পর আমাদের পুজো শেষ হয়ে গেল। এভাবেই এবারকার জন্মাষ্টমী কাটালাম। তোমরা কেমনভাবে কাটালে জানাও।